আজকের এই ভিডিওতে আলোচনা করব কর্মসংস্কৃতি থেকে যে প্রকাশিত হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স সেটি প্রকাশিত হয়েছে 10 মে থেকে 26 মে 2024। 10 মে থেকে 26 মে যে প্রকাশিত হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, আর সেটি প্রকাশিত হয়, আমি দেখে দিচ্ছি এখানে প্রকাশিত তারিখটি হচ্ছে প্রকাশিত হয় 5 জুন 2024। আর সেই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এখানে যে আন্তর্জাতিক নিয়ে প্রথমে এখানে হচ্ছে জাতিসংঘের কাউন্টার টেরোরিজম ট্রাস্ট ফান্ডে ভারতে অনুদান। এখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে বহু পাক্ষিক প্রচেষ্টাকে সমর্থন করার জন্য ভারত জাতিসংঘের কাউন্টার টেরোরিজম ট্রাস্ট ফান্ডে হচ্ছে একক, দশক, শতক, হাজার, উজুর, লক্ষ 5 লক্ষ মার্কিন ডলার অনুদান দিয়েছিলেন। এখানে বলেছি টেরোরিজম দমনের জন্য ভারত সরকার অনুদান দেয় 5 লক্ষ মার্কিন ডলার। জাতিসংঘ ভারতের স্থায়ী প্রতিনিধি হচ্ছে উরিচা কম্বস ইউনাইটেড নেশন অফিসে কাউন্টার টেরোরিজমের সেক্রেটারি জেনারেল হচ্ছে ভ্লাদিমির ভোরনকভের কাছে এই অনুদান হস্তান্তর করেন। অর্থাৎ এখানে ভারতের স্থায়ী প্রতিনিধি ছিল জাতিসংঘে ভারতের স্থায়ী একজন প্রতিনিধি উরিচা কম্বস, নামটা হচ্ছে উরিচা কম্বস। তারপরে হচ্ছে পরেরটি হচ্ছে প্যালেস্টাইনের পক্ষে ভোট দিল ভারত। আগে বলেছে এখানে হচ্ছে প্যালেস্টাইনের পক্ষে ভোট দিয়েছিল ভারত। এখানে প্যালেস্টাইনের পূর্ণ সদস্যপদের পক্ষে ভোট দিলেন ভারত। 193 জন সদস্যের সাধারণ সভায় এখানে নতুন যে অন্তর্ভুক্তি হয় একটি খসড়া প্রস্তাব হয় 193 জন। এই 193 জন মধ্যে ভারতের এই যে প্যালেস্টাইন যে পূর্ণ সদস্যপদ পাওয়া যোগ্য, সেই হিসেবে ভারত সহ 143টি দেশ এই প্রস্তাবকে ভোট দেয়, আর 25টি দেশ ভোটদানে বিরত থাকে, আর বিপক্ষে ভোট দেয় 9টি। অর্থাৎ প্যালেস্তাইনের পক্ষে যে ভোট হয় রাষ্ট্রপুঞ্জে, সেখানে 193টি সদস্য দেশ রয়েছে। এই 193টি দেশের মধ্যে ভারত সহ 143টি দেশ সমর্থন করে, 25টি দেশ হচ্ছে নিরপেক্ষ থাকে, আর 9টি হচ্ছে বিপক্ষে ভোট পড়ে। তার হচ্ছে এভারেস্ট ম্যান এর সাফল্য। 54 বছর বয়সী নেপালে একজন পর্বতারোহী ছিলেন গাইড কামি রিতা শেরপা, যিনি এভারেস্ট ম্যান নামে পরিচিত। নামটা হচ্ছে কামি রিতা শেরপা। কিন্তু এটা হচ্ছে 22 মে 2024 তারিখ, অর্থাৎ 29তম বার সফলতম এভারেস্ট আরোহণ করেন। 29তম বার তিনি সফল করেন, 29তম বার হচ্ছে এভারেস্ট জয় করেন, আর এই জন্য তার নাম হচ্ছে এভারেস্ট ম্যান। পরের প্রশ্ন হচ্ছে এখানে মানব শরীরে শুক্রের কিডনি প্রতিস্থাপন ব্যর্থ। বিশ্বে প্রথম জেনেটিক্যালস মডিফাইড একটি শুক্রের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল ম্যাসাচুসেটসের হচ্ছে ওয়েমাইথের 62 বছর রিচার্ড স্লিম্যানের শরীরে। চিকিৎসার আশ্বাস দিয়েছিল প্রতিস্থাপন পর ওই ব্যক্তি কম করে 2 বছর বাঁচবেন, তবে 2 মাস যেতে না যেতেই ব্যক্তিটি মারা যান। অর্থাৎ তাহলে এখানে হচ্ছে কিডনিতে, মানুষের কিডনিতে হচ্ছে পরীক্ষা এইভাবে আসতে পারে, মানুষের কিডনিতে কার কিডনি প্রতিস্থাপন করার চেষ্টা করা হয়। এখানে হচ্ছে শুক্রের কিডনি স্থাপন করার চেষ্টা করা হয়, আর সেই ব্যক্তি হচ্ছে এখানে যখন প্রতিস্থাপন করে তখন তাকে মানে কমপক্ষে বাচ্চার হচ্ছে 2 মাস হচ্ছে তাকে শর্ত দেওয়া হয়, কিন্তু 2 বছর, কিন্তু 2 মাসের মধ্যে ব্যক্তিটি মারা যান। দীর্ঘমেয়াদী দুবাই গেমিং ভিসা চালু করেছেন। এই দীর্ঘমেয়াদী দুবাই গেমিং ভিসা চালু, এখানে দুবাই গেমিং চালু করে দুবাই। এই দুবাইকে একটি গ্লোবাল গেমিং হাব হিসাবে অবস্থান করার লক্ষ্যে
এর ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে একটি কৌশল স্থাপন করেন। আর এটি স্থাপন করেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স মহামান্য শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। নামটি বলে দিচ্ছি, যে প্রতিস্থাপন করে তার নাম হচ্ছে ক্রাউন প্রিন্স মহামান্য শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম প্রতিষ্ঠা করেন। আর তিনি যে দুবাই প্রোগ্রাম ফর গেমিং 2033 এর অংশীদার হিসেবে দুবাই গেমিং ভিসা উন্মোচন করেছে, অর্থাৎ 2033 সাল পর্যন্ত এই ভিসা থাকবে। তাহলে ফ্রান্সে 4 বিলিয়ন ইউরো বিনিয়োগ করে মাইক্রোসফট। আগে বলেছি টেকনোলজি সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট ফ্রান্সে 4 বিলিয়ন ইউরো বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন। এটা হচ্ছে টেকনোলজি সফটওয়্যার 4 বিলিয়ন। ইস্তফা উপেন্দ্র। নেপালের উপপ্রধানমন্ত্রী তথা স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক মন্ত্রী উপেন্দ্র যাদব ইস্তফা দিলেন।